ফুটবল মাঠে যখন শিল্পের ছোঁয়া লাগে তখন তা আর কেবল খেলা থাকে না, হয়ে ওঠে কবিতা। বিংশ শতাব্দীর প্রথমার্ধে উপমহাদেশের ফুটবল আকাশে এমনই এক ধ্রুবতারা হয়ে উদিত হয়েছিলেন সৈয়দ আব্দুস সামাদ, যাকে দুনিয়া চেনে ফুটবল জাদুকর হিসেবে। আজ 2 ফেব্রুয়ারি এই মহানায়কের মৃত্যুবার্ষিকী। 1895 সালের 6 ডিসেম্বর বর্ধমানের ভুরি গ্রামে জন্ম নেওয়া ফুটবল জাদুকর সামাদ দেশভাগের পর পার্বতীপুরে থিত হন। 1912 সালে কলকাতা মেইন টাউন ক্লাবে শুরু, আর 1933 সালে মহামেডানে যোগ দিয়ে ফুটবলকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। সামাদের নেতৃত্বে মহামেডান টানা 5 বার আইএফএ শিল্ড ও লিগ জয়ের গৌরব অর্জন করে। জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেশ বিদেশ চষে বেরিয়ে চীনের বিপক্ষে 3-0 থেকে সামাদের অতিমানবীয় 4-3 জয়ের 4 গোল আজও রূপকথার মতো শোনায়। অদ্ভুত নিখুঁত পায়ের জাদুতে সামাদ ছিলেন এক জীবন্ত জ্যামিতি। একবার ইন্দোনেশিয়ার জাভায় তার জোরালো শট গোলপোস্টের ক্রসবারে লেগে ফিরে এলে তিনি খেলা থামিয়ে চ্যালেঞ্জ করেন। গোলপোস্টের উচ্চতা কম, মেপে দেখা গেল সত্যি তা আন্তর্জাতিক মাপের চেয়ে 4 ইঞ্চি নিচু ছিল। এই নিখুঁত মাপযোগ আর আত্মবিশ্বাসী তাকে জাদুকর উপাধিতে ভূষিত করেছিল। সামাদের ক্রীড়াশৈলী দেখে মুগ্ধ স্কটিশ ফুটবল বোদ্ধারা বলেছিলেন, সামাদ যদি ইউরোপে জন্মাতেন তবে তিনি হতেন পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার। 1936 সালে এক মারাত্মক চোট সামাদের ছন্দময় ক্যারিয়ারে জবনিকা টেনে দেয়। 1964 সালের 2 ফেব্রুয়ারি এই চিরসবুজ ফুটবলার শিল্পী বিদায় নেন পৃথিবী থেকে। তার অবসরের পর তখন বহু ফুটবল প্রেমী দুঃখে মাঠে যাওয়াই ছেড়ে দিয়েছিলেন। আজকের আধুনিক ফুটবলের চাকচিক্যে আমরা কি মনে রেখেছি আমাদের সেই ভূমিপুত্রকে, যিনি বুট জুতো ছাড়াই ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন? তিনি কেবল একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন উপমহাদেশের ফুটবলের আত্মসম্মান ও শৌর্যের প্রতীক। এই ফুটবলের জাদুকরকে এখন আর মনে রাখে না কেউ। তার মৃত্যুবার্ষিকীতে জাতীয়ভাবে নেই কোনো আয়োজন, নেই কোনো স্মরণ সভা। সামাদ যে মাটিতে শুয়ে আছেন সেই পার্বতীপুরে একসময় সামাদকে স্মরণ করা হলেও এখন কোনো আয়োজন চোখে পড়ে না। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।